আপা, বলেন। আপনার কি মনে হয় জয় কি কখনো কোমা থেকে ফেরত আসবে? দেখেন ভাই, আমরা তো নার্স, বেশি কিছু বলতে পারবো না। আর আপনি তো আমি জানেন সব সময় আপনাকে আপা বলে ডাকি, নার্স হিসাবে না, বড় বোন হিসাবে ছোট ভাইটিকে একটা সত্য কথা বলবেন। আমার জয় যে ফেরত আসবে এটা কি শুধু আমি একাই বিশ্বাস করি? এই তুমি ওদের কথা কান দিও না তো। তুমি আমার উপর বিশ্বাস রাখো। আমি তোমাকে বলতেছি তুমি সুস্থ হয়ে যাবা, তোমার জ্ঞান ফিরবে, তোমার টিউমারের অপারেশন হবে, তুমি সুস্থ হয়ে বাসায় যাবা, বুঝছো? যারা খুব ভালো আছে, ও নিয়মিত স্কুলে যায়, আমি ওকে স্কুল থেকে নিয়ে আসি, রাতের বেলা আমার কোলে ঘুমায়, আমার হাতে খায়, মায়ের সাথে খেলা করে। মানা তোমার সাথে অনেক দেখা করতে চায়, মায়ের প্রতি এখন আর আমার কোনো রাগ নেই জানো। মানুষই তো ভুল করবে। আমি আগের মতোই আছি জয়, সবকিছু আগের মতো আছে, শুধু তোমার ফিরে আসার অপেক্ষায়। তুমি ফিরে আসলে আমি আবার গ্রামোফোন বাজাবো। আচ্ছা ওয়েট, আমি এখনই গ্রামোফোন হয়ে যাই। তোমার প্রিয় গানটা শুনবা? আমার কণ্ঠে যে প্রায় রাত্রে শুনতে চাইতা। হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য, আশার হাত বাড়াই। যদি কখনো একান্তে চেয়েছি তোমায় জানতে, শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তাই। আহা আহা, ভালোবাসার জন্য একটা মানুষ কত দূর যেতে পারে, কয়টা পাহাড় ডিঙাতে পারে, হয়তো তোমারই কয়টা সমুদ্র পাড়ি দিতে পারে। প্লিজ আশফাক, এবার একটু রেস্ট নাও, তুমি একটু থামো। যদি কখনো একান্তে চেয়েছি তোমায় জানতে, শুরু থেকে শেষে প্রান্তে ছুটে ছুটে গেছি তাই।